আজ 31শে জুলাই সকাল 11টায় নেত্রীর সঙ্গে বৈঠকে বসলেন কিছু নেতা। হঠাৎ ডাকা বৈঠক। কেন এই হঠাৎ বৈঠক বলবো, তবে তার আগে বলি কারা হাজির ছিলেন এই বৈঠকে। আজ সকালের প্রায় ঘন্টা খানিকের বৈঠকে উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও জাহাঙ্গীর কবির নানক। এরা দুজন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলী বা প্রেসিডিয়াম সদস্য। এছাড়া ছিলেন মোজাম্মেল হোসেন, তিনি আওয়ামী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন এবং সেই সঙ্গে গাজীপুর জেলা আওয়ামী লীগের তিনি সভাপতি ছিলেন। বাহাউদ্দিন নাসিম দলের মুখ্য সাধারণ সম্পাদক, তিনিও ছিলেন আজকের বৈঠকে। SM কামাল সাংগঠনিক সম্পাদক এবং আর এক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, এই মোট 6 জন ছিলেন আজকের বৈঠকে। অনেক বিষয়ই আজ আলোচনা হয়েছে, তবে যে বিষয়গুলি নিয়ে মুখ্যত আলোচনা হয়েছে সেগুলো এক এক করে বলছি। এক, ইউনূস সরকারের পতন ত্বরান্বিত করতে আন্দোলনের রূপরেখা আরো শক্ত করার লক্ষ্যে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই বিষয়টি নিয়ে আজ আলোচনা হয়েছে। দ্বিতীয় যে বিষয় সেটি হলো আন্দোলনের লক্ষ্যে দেশের মধ্যে থাকা নেতাদের মধ্যে কি কি দায়িত্ব পাবেন সেই দায়িত্ব বন্টনের কাজটাও আজকে অনেকটা হয়েছে, সেটা স্থির করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ভারতে অবস্থানকারী নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ওপরেও এই বিভিন্ন কাজের যে দায়িত্ব দেয়া হলো সেগুলো তাদের জানিয়ে দেয়া এবং সেই মতো তাদের কাজ করা। এরপরে আলোচনা হয়েছে কেরানীগঞ্জের কারাগারে দলের নেতাদের একত্রিত করার পেছনে সরকারের কি উদ্দেশ্য সেই সম্পর্কে দেশ ও শুধু দেশ নয় আন্তর্জাতিক মহলকেও সতর্ক করে দেয়া। বিষয়টি নিয়ে ভারত সরকার যে কড়া নজর রেখেছে সেটাও উঠে এসেছে আলোচনায়। যদি কোনো হত্যাকাণ্ড এই নেতাদের করা হয় তাহলে যে ভারত সরকার যেখানে গোপালগঞ্জের ব্যাপার নিয়ে এত কড়া প্রতিক্রিয়া দিয়েছে, এবারে সেই প্রতিক্রিয়া যদি এরকম কোনো ঘটনা ঘটে যে আওয়ামী লীগের নেতাদের জীবনহানির কোনো সম্ভাবনা কিংবা জীবনহানি ঘটে যায়, তাহলে কিন্তু ভারত সরকার কি ব্যবস্থা নেবে আজকের বৈঠকে সেই বিষয়েও সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং পঞ্চমত এবং শেষ যে সেটা হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করার বিষয়ে আজকেও আলোচনা হয়েছে। তবে